আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আজকে ঈদের দিন হিয়ালাই আমরা এই যে রুটি বানাইতে আসি। আমরা রুটি দিয়ে গরু মাংস দিয়ে খামো সবাই মিলি। এজন্য এখন আটার খামির করতেছি। এখন এই আটার খামিরগুলা মূলত বানাইতেছে ভাইয়ের বউ। তো হেরে হেরে দায়িত্ব দিছি, কারণ হে হে বানাক, একজনে বানাক একজনে সেকা দিব। একটু বেশি হয়ে যা, বেশি হয়ে গেছে রুটি, অনেক রুটি বানাইতে হয়, সবাই মিলে খাবে, অনেকে খাবে, অতিথি আসবে, অতিথিরাও খাবে, এজন্য অনেকগুলো রুটি বানাইতেছি। তো রুটি রুটি ছেঁকা হওয়ার পরে এক পরবর্তীতে হয়েছে গরু মাংসের ঝামেলা। গরু মাংসগুলারে সুন্দর করে রান্না টান্না করে তারপরে রুটি দিয়ে পরিবেশন করা আর কি। আপনাদের কোন কোন অঞ্চলে এই রুটি দিয়ে গরু মাংস খান আমাদের কমেন্টে আমাকে জানাবেন। আর আমাদের এই নোয়াখালীর মধ্যে, নোয়াখালী বিশেষ করে আমাদের এই লক্ষ্মীপুরের মধ্যেই রুটি দিয়ে গরু মাংসটা বেশি খায়। এটা কুরবানিতে মানে পুরনো ঐতিহ্যটাকে আমরা ধরে রাখছি এখন পর্যন্ত। ওইটা কখনো মিস হবে না। তো আমি ঢাকাতে যখন গেছিলাম, ঢাকাতে ছিলাম, তো ওইখানে দেখছি যে অনেকেই পোলাও করে নিচ্ছে, গরু মাংস রান্না করে নিচ্ছে, আবার কি করছে খিচুড়ি রান্না করে লইছে আর গরু মাংসরে রান্না করে লইছে। গরু মাংস গুনা করে লই খিচুড়ি দিয়ে খাইছে আর পোলাও করে গরু মাংস দিয়ে খাইছে। তো ঢাকার নিয়মটা এরকম দেখছিলাম আর কি। আর আরেকটা জেলার মধ্যে দেখছিলাম যে তারাও খিচুড়ি রান্না করে, কোন জেলা, ময়মনসিংহ জেলার মধ্যে দেখছি তারা এই গরু মাংস রান্না করে লইছে আর মুগ ডাল দিয়ে পোলাও চাউল দিয়ে খিচুড়ি রান্না করে লইছে। তো তাদের নাকি ওইখানে ওই জেলাতে এভাবে খায়। আমাদের জেলাতে, আমাদের এই লক্ষ্মীপুর জেলার মধ্যে খাওয়ার নিয়মটা হয়েছে রুটি দিয়ে। তো চাউলের গুঁড়ার রুটি দিয়ে বেশিরভাগ মজা হয়, গরু মাংস, হাঁসের মাংসও মজা হয়। তো এখন তো এই যে আমরা চাউলের গুঁড়া রুটির সাথে চাউলের গুঁড়ার সাথে আটা মিক্স করছি, একদম পুরোপুরি ভাবে চাউলের গুঁড়া দিইনি, আটা চাউলের গুঁড়া একসাথে দিয়ে তো রুটিটা বানানোর প্ল্যানিং হয়েছে। যাক, তারপরও শুধু একটু নরম হওয়ার জন্য বাচ্চারা খাবে, চাউলের গুঁড়া আবার বাচ্চারা খাইতে পারে না, তাদের জন্য এটা একটু সমস্যা, জন্য আটা একটু দেওয়া হয়েছে আর কি। তো এই পরিশেষে এখন পরিবেশন করতেছি, বনে খাইতেছে, হেতিরে দিছি, হেতি খাইতে বলি, হেতি সুন্দর করে আপু আর এক টুকরা লেবু দে। তো হেতারে লেবু দিছে আর হেতির আবার আতেতন হয়ে গেছে, এই যে লেবু সুন্দর করে চিপি চাপি তো ওই মিক্স করি রুটি দিয়ে খাইব। লেবু দিই, গরু মাংস দিই, রুটি দিয়ে খাইতে সেই মজা। আপনারা খাইয়েন, ট্রাই করে দেখিয়েন, অনেক স্বাদ। এটা আবার আমার আবার পছন্দের খাবার। হেতেনে খাইটাই আগে দিয়ে চলে গেছে, হেতেনে লেবু টেবু দিয়ে সুন্দর করে খাই লইছে। এখন হয়েছে গরু মাংসের পালা। গরু মাংস টাংস খাওয়ার পরে দিই, এই খাওয়ার শেষে আমরা কোল্ড ড্রিঙ্কসটা আসলে মানে পছন্দ করি, কোল্ড ড্রিঙ্কসটা খাওয়ার দরকার আসছিল। তো আজকে ঈদের দিন সবাই কোন জায়গা থেকে কিভাবে কি ঈদ কাটাইছেন কমেন্টে জানাইবেন। আল্লাহ হাফেজ।